নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। অনেকে ইঁচড় খেতে একদম পছন্দ করেন না। তো যারা ইঁচড় খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো অবশ্যই বলবো যে এই রেসিপিটা করলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, এই ইঁচড়ের রেসিপিটা। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার চলুন, প্রথমে দেখুন ইঁচড় এভাবে ডুমু ডুমু করে কেটে আর একটা আলু এভাবে ডুমো ডুমো করে কেটে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তারপরে দেখুন সেদ্ধ হয়ে গিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে এভাবে দুটোকে ম্যাশ করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে ম্যাশারেও করতে পারেন। এবার দেখুন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু লবণ, অল্প একটু চিনি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চাট মশলা, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি কালারটা সুন্দর আসবে তাই দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা। আর এখানে আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে আদা রসুনের পেস্ট না দিলেও হবে। তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর স্বাদটা বেশ ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ মতন বেসন। খুব বেশি বেসন দেবেন না, ঠিক বাইন্ডিং করতে যতটা দরকার ঠিক ততটাই বেসন দেবেন। তারপর দেখুন আবার সমস্তটাকে বেশ ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য তেল নিয়ে এইভাবে বলের আকারে গড়ে নেব। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, চ্যাপটাও করতে পারেন। আমি এইভাবে বলের মতনই করছি। তো দেখুন এভাবে প্রতিটা আমার করা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে ছেড়ে দেবো। এটা আমার একটা ব্যাচে হবে না, দুটো ব্যাচে ভেজে নিতে হবে। তো এটা হচ্ছে প্রথম ব্যাচ, এরপরে আবার দ্বিতীয় ব্যাচে বাকিগুলো ভেজে নেব। তো প্রথমে উল্টাতে যাবেন না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে, ঠিক এই অবস্থায় এবার উল্টে দেব। আর মাঝারি আঁচে ভেজে নেবেন, তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। তো যারা একদমই ইঁচড় পছন্দ করে না, এটা আমি বলবো, বারবার অনুরোধ করব যে এই রেসিপিটা করে দেখবেন। তো দেখুন উল্টো পাল্টে নিয়ে নিলাম। এবার দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে বলগুলো। এবার একটা প্লেটে তুলে নেব। তারপর এগুলো তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। এগুলো আপনারা চাইলে শুকনোও খেতে পারেন। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু এইগুলো কোপ্তার আকারে করে নিতে পারেন। তো দেখুন প্রথমে কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এবার একটা তেজপাতা দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার যে ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি সেইগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে আমার এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন। তারপরে দেখুন এখানে কেটে রাখা পেঁয়াজ, সে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলো বেশ লাল লাল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। প্রথমে সামান্য লবণ দিলাম, আর দিলাম হলুদ, দিলাম এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম অল্প একটু মিষ্টি। তারপর সমস্তটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আর এখানে দেখুন এই যেহেতু তরকারিটা আমি শর্টকাটে করতে চাইছি, সেই কারণে একেবারে আদা, পেঁয়াজ, রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর সে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো দেখুন আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখুন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে এই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো দেখুন বেশ ভালো করে আমার মশলা কষা হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি, মানে গ্রেভিটা আপনাদের উপর নির্ভর করছে। এখানে জলটা বেশি দিলাম কারণ যে কোপ্তাগুলো করে রেখেছি সেই কোপ্তাগুলো কিন্তু অনেকটাই রস টেনে নেবে, আর তখন খুবই গাঢ় হয়ে যাবে। একটু আমার গ্রেভির দরকার, মানে গ্রেভি থাকলে খেতে বেশ ভালো লাগে তরকারিটা, সেই কারণে 2 বাটি জল দিয়েছি। আর দেখুন ঢাকা না দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে কোপ্তাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা এখনও অনেকটাই আছে। এবার কোপ্তাগুলোর মধ্যে যাতে ভালোভাবে রস ঢুকে যায় সেই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না, একবার একটু এইভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন অনেকটাই রস টেনে নিয়েছে আর কোপ্তাগুলো আরও বড় বড় হয়ে গিয়েছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু কসুরি মেথি। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা কেমন এসছে। দেখুন কি সুন্দর কালার এসছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তাই আপনারা এইভাবে করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আপনারা রেসপন্স দেবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।